বন্ধুরা এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছি যে স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপটা আছে ওটা সার্ভার ডাউনের কারণে আপনার সাবমিট হচ্ছে না। কিন্তু আমি যখন পুরো আসল সত্যটা জানতে পারলাম তখন আমি অবাক হয়ে গেলাম। আমি নিজেও জেনে অবাক যে কিছুটা একটু মাথা খাটালে আমি বুঝতে পারতাম, কিন্তু সিস্টেমে ওখানে কিছুটা হলেও একটু ভুল লেখা আছে। পুরো ব্যাপারটা আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনারা একবারে নিশ্চিন্তে ফাইনাল সাবমিট করতে পারবেন, আপনার প্রবলেম আসবেই না। আমরা সামান্য কারণে সেটাকে ফাইনাল সাবমিট করতে পারছি না, তেমন কিছু ব্যাপারই নয়, আপনারা ইজিলি সেটা ফাইনাল সাবমিট করতে পারবেন। তো বন্ধুরা এটা জানার জন্য পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন। নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো দেখুন বন্ধুরা, বেশি দেরি না করে চালু করা যাক। আপনাদেরকে শর্টকাটে ব্যাপারটা দেখায়। দেখুন, যে সমস্ত অ্যাপ্লিকেশান আপনার পেন্ডিং পড়ে আছে নর্মালি আপনারা ওটাকে তো লগ ইন করবেন। দেখুন আমি আইডি পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা কোড দিয়ে লগ ইন করছি। লগ ইন করলে প্রথমে এরকম ইন্টারফেস খুলে আসছে, দিয়ে তারপর এডিট প্রোফাইলে যে পুরো ডিটেলসটা দেখে নিচ্ছেন, 7 কন্টিনিউ করছেন। এখানেও একটা ডিটেলস আছে, পুরো ফর্ম ফিল আপটা আছে, আরেকবার ভালো করে দেখে নেবেন। ভালো করে দেখে নেওয়ার পর 7 কন্টিনিউতে ক্লিক করবেন। এরপরে দেখুন আসল রহস্যটা, মেন প্রবলেম এখানেই আসছে আপনাদের। এখানে দেখুন ডকুমেন্টগুলো দেখুন, সব সাইজগুলো কেমন আছে, 200-250 কেবির মধ্যে আছে, 250 কেবির মধ্যে আছে। কিন্তু দেখুন মাধ্যমিকের মার্কশিট সেটা দেখুন 300 কেবির ওপরে আছে। এবার দেখুন বন্ধুরা, আমি যেটা 300 কেবির ওপরে আছে মাধ্যমিক সার্টিফিকেটটা, মাধ্যমিকের মার্কশিটটা, ওটা পুরোটাই আমি আপলোড করছি। মাধ্যমিকের মার্কশিটে তো 2 সাইড দিতে হচ্ছে, সেজন্য ওটা স্ক্যান করলে পুরোটাই সাইজ বেশি হয়ে যাচ্ছে। কিন্তু দেখুন সাইজ বেশি বলতে কি, ওখানে তো লেখাই আছে যে 400 কেবির মধ্যে যে কোনো ডকুমেন্ট আপনারা দিতে পারেন। তো আমার হিসাবে আমি ঠিকই আছি 400 কেবির মধ্যে। তো এখানে দেখুন সমস্ত ডকুমেন্টগুলো আমি পর করে আপলোড করে আপনাকে দেখাচ্ছি যে প্রবলেমটা কি আসছে, ভালো করে দেখবেন। দেখুন আমি এখানে অ্যাডমিশন রসিদ, আধার কার্ড, ব্যাংকের বই, ইনকাম সার্টিফিকেট সবগুলোই আপলোড করলাম। ঠিক আছে বন্ধুরা, শুধুমাত্র মাধ্যমিকের মার্কশিটটা 300-র উপরে আছে। দুটো টিক মারলাম, দিয়ে 7 কন্টিনিউতে ক্লিক করলাম। দেখুন সার্ভার ডাউন হয়ে গেল, সার্ভারটা এইভাবে প্রবলেম দেখাচ্ছে। এরপরে আসল রহস্যটা দেখুন বন্ধুরা, আসল সত্যটা কি এবার আপনারা জানতে পারবেন। দেখুন সব যেমনকে তেমনই থাকবে, শুধু আমি মাধ্যমিকের যে মার্কশিটটা আছে সেই মার্কশিটটা কত বললাম, 308 কেবি আছে। 308 কেবি 300-র উপরে আছে। তো নর্মালি আমি যেটা এতক্ষণ পরে বুঝতে পারলাম কেসটা, যে 250 কেবির উপরে এটা রাখা চলবে না। ঠিক আছে বন্ধুরা, তো আমি দেখুন ওই সমস্ত ডকুমেন্টগুলোকে 250-র মধ্যে আছে, সবগুলোই 250-র মধ্যে আছে, কিন্তু মাধ্যমিকের মার্কশিটটা 250-র মধ্যে করে নিচ্ছি। দেখুন অনলাইনে যে লিঙ্কটা আছে, এখান থেকে পিডিএফের সাইজ কমানো হয়। দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কনভার্ট হয়ে গেলে সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে যাবে। দেখুন এটা ডাউনলোড হয়ে গেল, এটা কত 160 কেবি হয়ে গেল। তো বন্ধুরা দেখুন যেটা কনভার্ট করেছি এটাই আমি ওখানে ফাইলে রাখবো, ওই ফোল্ডারে আমি সেভ করে রাখবো। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আমার কাছে দুটো হয়ে গেল, একটা 160 কেবির হয়ে গেল। দেখিয়ে নিচ্ছি আমি চেক করে যে সাইজটা ফেটে গেল না, তো এটা অনেক কিছু লক্ষ্য রাখতে হয় যে ফেটে যাচ্ছে নাকি। তারপরে দেখুন বন্ধুরা, আমি এখানে মাধ্যমিক মার্কশিটটা যেটা আগে দিয়েছিলাম 308 কেবিটা, ওটা আমি চেঞ্জ করে দিচ্ছি। 308 কেবির বদলে আমি 160 কেবিটা আপলোড করে দিচ্ছি। দেখুন সব কিছু যেমনকি তেমনই আছে, শুধু মার্কশিটটা 250-র বেশি ছিল, সেটা দিলাম আমি ঠিকঠাক করে, দিয়ে আরেকবার করে সবটা দেখে নিলাম, দিয়ে 7 কন্টিনিউতে ক্লিক করলাম। এরপরে দেখুন বন্ধুরা, তখন যে সার্ভার ডাউন হয়ে গিয়েছিলো, এরপরে দেখুন সার্ভার ডাউন হওয়ার কোনো চান্সই নেই। আসল রহস্যটা হচ্ছে এটাই, আপনার সমস্ত ডকুমেন্ট, সব কটা ডকুমেন্ট 250 কেবির কম করতে হবে। সব কটা এরমভাবে একবার করে চেক করে দেখে নেবেন যে কোনো কিছু ভুল আপলোড হলো নাকি, কোনো কিছু ফেটে যাচ্ছে নাকি, সব কিছু ভালো করে চেক করে নেবেন, দিয়ে ফাইনাল সাবমিট করবেন। সাবমিট অ্যাপ্লিকেশন করলেই আপনার কাছে মেসেজ চলে আসবে, আপনার অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে যাবে। দিয়ে এটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে স্কুলে জমা দিয়ে দেবেন। তারপরে দেখবেন কিছুদিনের মধ্যে আপনার টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো বন্ধুরা এরকমই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন। বেশি করে শেয়ার করুন যাতে এই প্রবলেমটা যাদের আসে তাদের ঠিক হয়।